আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, ৫ দিনে কিভাবে আপনি কোরআন শরীফ শিখবেন ৫টি ক্লাসের মাধ্যমে। অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছুই নয়। মানুষ যখন চেষ্টা করে আল্লাহ পাক সেই চেষ্টার ভিতরে বরকত দেন। ৫ দিনে ৫টি ক্লাস, অর্থাৎ এই ৫টি ক্লাস যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো করে এবং মুখস্থ করেন, আয়ত্ত করে নিতে পারেন বুঝে শুনে, তাহলে অবশ্যই ৫টি ক্লাসের মাধ্যমে আপনি নিজে কোরআন শরীফ শিখতে পারবেন। এবং এই ভিডিওগুলো যদি আপনি শেয়ার করে দেন, যে সমস্ত মুসলমান ভাই বোনেরা দেখবে তারাও শিখতে পারবে ইনশাআল্লাহ। অবশ্যই সওয়াবের নিয়তে আমরা প্রত্যেকটি ভিডিও শেয়ার করে দেব, লাইক করব এবং কমেন্ট করে জানিয়ে দেব আপনি সহজে কিভাবে শিখতে পারেন। আপনি আপনার মতামত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি ৫ দিনে কোরআন শরীফ শিক্ষার প্রথম ক্লাসটি আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখানো হবে ইনশাআল্লাহ। আপনি যদি ১ নম্বর ক্লাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ অর্থাৎ ২৯টি হরফ যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন, টেকনিকের সাথে আমি কিভাবে আপনি প্রত্যেকটা হরফ চিনতে পারেন এবং মুখস্থ করে নিতে পারেন সেই টেকনিক আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন। প্রথমে আছে উপর থেকে নিচে টান দিলে, একটু লম্বা টান দিলে উপর থেকে নিচে লম্বা টান দিলে আলিফ হয়। এটার নাম হলো আলিফ। আলিফ আলিফ। আমরা অনেকেই আরবি ২৯টি হরফের অনেকগুলো হরফ আছে যা আমরা চিনি, জানি এবং মুখস্থ আছে। আরবি ২৯টি হরফের প্রথম যে অক্ষরটা উপর থেকে নিচে টান দিলে আলিফ হয়, এই আলিফটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। সেজন্য উচ্চারণটা শুধু ঠিক করতে হবে, আলিফ আলিফ আলিফ। তারপরে বা, বা, বার নিচে এক নুক্তা, ছোট্ট একটি বিন্দুর মতো। দেখুন, খেয়াল করুন, এই মাঝখানে যে চিহ্নটা ছোট বিন্দু, এটা হলো নুক্তা, আরবিতে বলা হয় নুক্তা। এই বার নিচে এক নুক্তা। বা তা সা, দেখুন বা তা সা দেখতে একই রকম। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বা তা সা দেখতে একই রকম, শুধু বার নিচে এক নুক্তা, তার উপরে ২ নুক্তা, সার উপরে ৩ নুক্তা। এই নুক্তার পরিবর্তনগুলো আমাদেরকে সঠিকভাবে চিনতে হবে এবং শিখতে হবে। তাহলে আপনি কিভাবে শিখবেন? বা 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 ১০ বার, ১৫ বার, ২০ বার পড়বেন। তারপরে তা 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 ১০ বার, ১৫ বার, ২০ বার পড়বেন। তারপরে সা 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 ১০ বার, ১৫ বার, ২০ বার পড়বেন। তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে এই ৩টা হরফ একসাথে পড়তে হবে, বা তা সা, বা তা সা। এভাবে পড়তে দেখবেন যে আপনার অক্ষরগুলো মুখস্থ হয়ে যাবে এবং আপনি অতি সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে দেখুন জিম হা খ, দেখতে একই রকম, শুধু নিচে এক নুক্তা দিলে জিম হয়, আর নুক্তা ছাড়া হা, উপরে এক নুক্তা থাকলে খ হয়। তাহলে আপনি মুখস্থ করবেন কিভাবে? একটি করে হরফ আগে মুখস্থ করবেন। জিম 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 ১০ বার, ১৫ বার পড়বেন। জিম হয়ে যাওয়ার পরে এটা পড়বেন হা হা হা, ১০ বার, ১৫ বার পড়ে মুখস্থ করবেন। তারপরে খ খ খ, এই ৩টা একটি হরফ মুখস্থ হয়ে যাওয়ার পরে এই ৩টা হরফ একসাথে পড়বেন। এভাবে একসাথে পড়লে আপনার মুখস্থ থাকবে এবং আপনি হরফগুলো চিনতে পারবেন। জিম হা খ, জিম হা খ। এভাবে ১০ বার, ১৫ বার, ২০ বার পড়ে বারবার জিম হা খ, জিম হা খ, জিম হা খ পড়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে দাল দাল, একটি করে আলাদা হরফ প্রথমে শিখবেন, মুখস্থ করবেন। দাল 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 দাল। তারপরে দাল 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 দাল, দুইটা একসাথে, দাল 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 দাল। ১০ বার, ১৫ বার, ২০ বার পরে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে র র র, ঝা ঝা র ঝা। এবার দুইটা একসাথে, র ঝা র ঝা র ঝা। পরে বারবার পরে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিন 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 হয়ে যাওয়ার পরে এবার একটি হরফ শিন, একটা করে মুখস্থ করবেন। শিন শিন শিন। এবার দুইটা একসাথে, সিন শিন সিন শিন সিন শিন।
এভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তারপরে সাদ সাদ সাদ, দাদ দাদ দাদ, আলাদা আলাদা করে মুখস্থ করবেন। তারপরে দুইটা একসাথে, সাদ দাদ সাদ দাদ, 10 বার 15 বার 20 বার যে পর্যন্ত আপনার মুখস্থ না হবে, আপনি আয়ত্ত না করতে পারবেন, শুধু পড়তেই থাকবেন সাদ দাদ সাদ দাদ। আর পড়ার সময় অবশ্যই অবশ্যই সাদ কিভাবে লেখা হয়েছে, দাদ কিভাবে লেখা হয়েছে আপনি খেয়াল করে করে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তা 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 তা, যা যা যা। এবার দুইটা মুখস্থ হয়ে যাওয়ার পরে একসাথে তা যা তা যা তা যা তা যা তা যা তা যা, দুইটা একসাথে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আইন 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 আইন, 10 বার 15 বার বারবার পড়তে থাকবেন মুখস্থ হওয়ার আগ পর্যন্ত। গাইন 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 আইন গাইন, দুইটা একসাথে আইন গাইন আইন গাইন আইন গাইন। তাড়াতাড়ি করে মানে পড়ার চেষ্টা করবেন মুখস্থ হয়ে যাওয়ার পরে। দুইটা একসাথে যখন তাড়াতাড়ি করে মুখস্থ করবেন তখন দেখবেন যে আপনার হরফগুলো অতি সহজেই আপনি শিখতে পারবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ফা 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 ফা, কফ কফ কফ, ফা কফ ফা কফ ফা কফ। বারবার পড়তে থাকবেন এবং নিজে নিজে চিনার এবং বোঝার চেষ্টা করবেন যে এটা আমি পারি কিনা। ফা কফ ফা কফ। তারপরে কাফ 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 কাফ, লাম লাম লাম, দুইটা একসাথে কাফ লাম কাফ লাম। এটা ধাক্কা দিয়ে পড়তে হবে কফ, আর এটা স্বাভাবিকভাবে কাফ লাম কাফ লাম কাফ লাম কাফ লাম। তারপরে মিম মিম মিম, আমাদের অনেক আত্মীয় স্বজনের মেয়েদের নাম আছে মিম, ওই নাম অনুসরণ করলে আপনি দেখবেন যে আপনার মিম জীবনে বলবেন না, আপনার মিম মনে থাকবে ইনশাআল্লাহ। মিম মিম মিম, 10 বার 15 বার পড়তে থাকুন। তারপরে নুন 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 নুন, খাবার খাওয়ার সময় আমরা বলি লবণ, আজকে থেকে লবণ না বলে যদি খাবার খাওয়ার সময় যদি বলেন নুন, তাহলে আপনি জীবনে কখনো নুন আর বলবেন না। আরবি একটি হরফ আপনার শেখা হয়ে যাবে এবং 10টি নেকিও পাবেন ইনশাআল্লাহ। মিম নুন মিম নুন মিম নুন। তারপরে ওয়াও ওয়াও ওয়াও, হা ওয়াও হা ওয়াও হা, যেটা করে বারবার পড়তে থাকবেন 10 বার 20 বার, যতক্ষণ পর্যন্ত না হবে আপনি চিনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকবেন ইনশাআল্লাহ। হামজা হামজা হামজা, ইয়া 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 হামজা ইয়া হামজা ইয়া। এভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আপনাকে বুঝে শুনে চিনে চিনে আপনাকে পড়তে হবে। এই বা থেকে বা তা সা একই রকম, আপনি এই 3টা হরফ চেনার চেষ্টা করবেন। জিম হা খ, এই 3টা দেখতে একই রকম, শুধু নুক্তার পরিবর্তনগুলো আপনারা সুন্দর করে চিনবেন এবং বুঝে বুঝে পড়বেন। দাল জাল একই রকম, উপরে এক নুক্তা, র জা একই রকম, সিন শিন একই রকম, স দাত দেখতে একই রকম, ত জা একই রকম, আইন গাইন সেম একরকম, ফা কফ একরকম, শুধু নুক্তার পরিবর্তন। কাফ লাম একই রকম, শুধু কাফের মাঝখানে এটা আমি আরো ভালো করে চিনায় দিব এবং শিখাই দেবো ইনশাআল্লাহ। এই 29টি হরফের ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। যেভাবে সহজে কোরআন শরীফ শেখানো যায় সেভাবেই চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।